আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট পদসংখ্যা হলো 108। এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর 15 পদের নাম অফিসার। এই পদের বেতন প্রদান করা হবে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হলো 55। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পাস হতে হবে। তারপর আছে পদের নাম লাইব্রেরি সহকারী, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 13 পদের নাম ফটোগ্রাফার, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিতে বা জিপিএ গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে ক্রমিক 12 পদের নাম অভ্যন্তরণকারী, পদ সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক নম্বর 11 পদের নাম বিনিয়োগ সহকারী, যেখানে পদ সংখ্যা হলো 24টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 10 পদের নাম অডিটর, পদ সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি, তবে অবশ্যই বাণিজ্য বিষয়ে হতে হবে। এমএস অফিসে পরিচালনা দক্ষতা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 9 পদের নাম লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 8 পদের নাম মেইনটেনেন্স সহকারী, পদ সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ডিপ্লোমা পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 7 পদের নাম ফোরম্যান অটোমোবাইল, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 6 পদের নাম সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিতে সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক 5 পদের নাম জনসংযোগ কর্মকর্তা, পদ সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, তবে অবশ্যই এমএস অফিস পরিচালনা দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 4 পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক 3 পদের নাম সহকারী পরিচালক, পদ সংখ্যা 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের এমএস অফিস পরিচালনার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 2 পদের নাম প্রোগ্রামার, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নম্বর 1 পদের নাম সিস্টেম অ্যানালিস্ট, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল, এটা হলো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো প্রার্থীর সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে তো এখন দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 প্রার্থীর বয়স 40 বছর পর্যন্ত শিথিল যুগে এবং ক্রমিক নম্বর 2 প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর মধ্যে হলে আবেদনটি করতে পারবেন এবং বাকি সকল পদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ bida.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে
এই সার্কুলারে পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন প্রার্থীগণ আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।